পেরিয়ে আজ একটি নতুন আকাঙ্ক্ষার যাত্রায় যখন হাঁটছে তখন আমাদের কাছে একটি নতুন আশার উদ্ভব হয়েছে যে আমরা একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু আমরা যে বিষয়টি দেখছি সেটি ইনক্লুসিভ বাংলাদেশের কোনো নমুনা নয়। চিত্রের পরিবর্তন হয়েছে, ছবিতে নতুন ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের মূল আকাঙ্ক্ষার কোনো পরিবর্তন হয়নি। আজকে সারা দেশে অলিতে গলিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে পোস্টার ফেস্টুন গুলো টাঙানো হয়েছে, আমি জানতে চাই 24 জুলাই পরবর্তী বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা কি এই চিত্র দেখতে চেয়েছি? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে ভুলে গেলে চলবে না। গুম খুন নৈরাজ্যের বিরুদ্ধে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে মানুষের আহাজারি হাহাকার মুক্ত একটি নতুন সমাজ গড়ে উঠবে। কিন্তু আজকে যে সংসদটি গঠিত হয়েছে সেই সংসদ থেকে সেই ধরনের কোনো প্রত্যয়ের ধ্বনি শোনা যাচ্ছে না। আমরা মনে করি অবিলম্বে যদি এই ধরনের কূট সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে শহীদের রেখে যাওয়া এই বাংলার প্রকৃত চিত্র ফিরিয়ে নিয়ে আসার বাস্তবায়নের জন্য উদ্যোগ না নেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ পুনরায় সংগ্রামে লিপ্ত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেই সংগ্রামে আমি মনে করি আপামর তৌহিদি জনতা, যারা ইনসাফ চায়, যারা মানুষের প্রকৃত মুক্তি চায়, যারা এই সমাজে একটি ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণের জন্য আকাঙ্ক্ষা রাখে, স্বপ্ন দেখে, সেই আকাঙ্ক্ষী ব্যক্তিদের কাতারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।